এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে গর্ত খনন করছিলেন। খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, গর্ত খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিনের অনাহারী ছিলেন। গর্ত খননকারীরা প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারেনি। তারাও ক্ষুধার্ত ও অনাহারী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনস্থ করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটি পাত্রে 1 চামচ পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া আমার ঘরে আর কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, রুটির তো ব্যবস্থা হয়ে গেল, সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিত হলেন এবং সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের সাধনা, আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহর নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে আধখানা পাগলের মতো হয়ে গেল। তিনি এক দৌড়ে বাড়ির দিকে গেলেন। কিছুক্ষণ যেতে তার মনে হলো, এখানে সাহাবী আছেন প্রায় সব মিলিয়ে 400 থেকে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরেতে এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন নবীকে দেখে বিনীতভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখন 100 থেকে মনান্তরে 1000 জন সাহাবী আমার বাড়িতে যাবে, এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্ত একজন গরিব মানুষ, এখন কি করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, খানার বরকত দান করেন আল্লাহ তাআলা, তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো। আর একটা কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেগুলো আপনাকে খাওয়াতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করার হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রে ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করেছেন, এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে। এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি ছেলে সন্তান ছিল, যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ, তার বয়স 8 থেকে 9 বছর ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ, এদিকে আসো, আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব। আজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন। এরপর তিনি হাঁড়িতে গোশত চড়ালেন আর কিছুক্ষণ পরপর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে কিনা। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো, কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়, তার সাথে সারাক্ষণ খেলা করত। সেই ছোট্ট ছেলেটি চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাহকে জিজ্ঞেস করলো, ভাই, আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বড় ভাই আবদুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না। আব্বা জান আজ আমাদের বকরিটিকে জবাই করে দিয়েছি। তখন ছোট ভাই বলল, ভাই, কোথায় জবাই করেছি, আমাকে একটু দেখাও। এরপর বড় ভাই আবদুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও। আবদুল্লাহ তখন বলল, তুমি দেখবে, তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট্ট শিশুটির বয়স 2-3 বছর হবে, আর আবদুল্লাহর বয়স 8-9 বছর হবে। দুজনেই তখন অবুঝ ছিল। বড় ভাই আবদুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, তখন অবুঝ আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো। তার দেহটা ধাবাধাবি করতে লাগলো। এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল। ইতিমধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কিনা তা দেখতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর বসে রইল। যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে আসলেন, হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট্ট সোনামণি কলিজার টুকরো ছেলেটির উপর। তিনি দেখলেন ধুলার বুকে শুয়ে ছটফট করছে। তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন, আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল। ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল। তখন সে শান্ত হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের মানিক ছোট্ট শিশুকে বুকে ঝুরে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আবার নিজের মনকে বোঝালেন। তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন। রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, চিৎকার করছো কেন? তখন কান্না জড়িত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই, আমাদেরকে ছেড়ে সে চিরদিনের জন্য চলে গেছে। এই কথা শুনে বিবি বললেন, না, এ হতে পারে না, আমি এটা বিশ্বাস করতে পারি না। আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে তখন বোঝালেন, হে বিবি, তুমি ধৈর্য ধারণ করো, একটু কাঁদবে না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন, তখন তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব আমরা? তুমি একটু কাঁদবে না। বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পেছনে শুয়ে রেখে দিলেন এবং একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আবদুল্লাহকে খুঁজতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পথের দিকে এগিয়ে গেলেন। আবদুল্লাহ এখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না। এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। আবদুল্লাহর বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে। আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখন এই আবদুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতে পা ফুসকে টুক করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পেছনের দিকে ফিরে দেখতে গেলেন। তখন খেজুর গাছের নিচে আবদুল্লাহ পড়ে ছটফট করছে। তখনই তিনি দৌড়ে বড় ছেলে আবদুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লাহর প্রাণ পাখিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতে লাগলেন। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল। এই কষ্ট সহ্য করা যে কঠিন, কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বোঝাতে পারবো না। বড় ছেলে আবদুল্লাহকে কুলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন, হে বিবি, তুমি কোথায়? বিবি তখন বুকের মধ্যে বড় কষ্ট, পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল। তিনি স্বামী ডাকে চমকে উঠলেন এবং তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লাহ নিথর দেহটি বুকের মধ্যে ঝরে ঝরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না,
আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে। আমি এটা মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, হে বিবি, তুমি এত কান্নাকাটি করো না। ঘটনাটি বুঝতে পারছো না। আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে। এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না, আমাদের পাশ করতেই হবে। তুমি ধৈর্য ধারণ করো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও এবং খাবার তৈরি করো। এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খাবার খাবেন না। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানের চেয়েও অধিক বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না, আর পারবও না। এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে পিঠে সওয়ার করে তার বাড়ির দিকে আসছেন। পেছনে সাহাবীদের লম্বা লাইন দেখা গেল। তিনি দৌড়ে পথের দিকে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, এই বলে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন এবং বিবিকে ডেকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আগমন করেছে, তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলেন। তিনি তাতে সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর গোশতের পাতিলের কাছে গিয়ে তাতে কিছু সামান্য লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপর বললেন, তুমি চুলার উপর থেকে পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন, দস্তরখানা বিছিয়ে দিলেন, সাথে কিছু সংখ্যক সাহাবীকেও বসালেন, আর সকল সাহাবীকে বাড়ির আঙ্গিনায় বসতে দিলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করছিলেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবিরের বাড়িতে খাবার খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনি যেন জাবিরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন, তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে প্রবেশ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তোমার তো দুটি ছেলে আছে, তারা কই? তুমি তাদের ডাকো, আমরা একসাথে বসে খাবার খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খেয়ে নিন, ওরা পরে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, তুমি তাদেরকে এখনই ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওরা পরে খাবে, আপনারা শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, হে জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না, এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদেরকে নিয়ে আমার কাছে আসো। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে রইলেন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ভেসে আসলো ঘরের ভেতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, ঘরের ভেতরে কান্না করছে কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরে পেছনের দিকে গেলেন। তিনি কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন, এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে, ওরা আমাদের ছেড়ে চলে গেছে, আর জীবিত নেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি এত নিষ্ঠুর বাবা, আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও আমাকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না। তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুহাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহ তাআলা রাসূল তোমাকে ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য।
রাসূলের ডাক দিতে বিলম্ব হলো না, কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না, সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলার হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে। জীবিত হয়ে গেল তারা দুই ভাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সকলে শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোশত খাও, কিন্তু হাড়গুলো চিবাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবির, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে তার মধ্য থেকে গোশত এবং রুটি সবাইকে দিতে লাগলেন। এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবির, এবার তুমি রুটি এবং গোশতের ঢাকনা খোলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশতের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বে ন্যায় সমস্ত গোশতগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে, এক টুকরো গোশত কমই নেই, এবং রুটিগুলো পূর্বে ন্যায় যা ছিল তাই রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপর বিশ্বনবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবির, তুমি গোশত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। এরপর হাড়গুলোকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। সাথে সাথে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটির সেই বকরিটি হাড়গুলোর মধ্যে থেকে বের হয়ে এক দৌড় দিল। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার দরজায় উপস্থিত হয়ে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। তিনবারের মাথায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভেতর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হে আব্বাজান, আমি কেমনে দরজা খুলব? আমার পায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় বাইরে থেকে তার মাথার পাগড়িটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতিমাকে বললেন, মা ফাতিমা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতিমার চোখ মলিন হয়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে বললেন, মা ফাতিমা, তোমার কি অসুখ হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, হে আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি। এটা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাস, অথচ আমি আল্লাহ তাআলার নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলে দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন তিনি, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে বললেন, হে মা ফাতিমা, তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমার জন্য সুসংবাদ রয়েছে। আমি আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, হে আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতিমা, বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী, আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এই ছিল আজকের ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।